আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ফাইবার থেকে আমরা আমাদের উপার্জিত ডলার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। আমরা খুব ইজিলি এটা করতে পারি। বাট যারা বিগিনার রয়েছি তাদের জন্য প্রশ্ন থেকে যায় যে আমরা কিভাবে আমাদের উপার্জিত ডলার আমাদের লোকাল ব্যাংকে নিয়ে আসতে পারি। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাউ ক্যান উই উইথড্র আওয়ার ফাইবার রেভিনিউ। Okay, so no more talk and let's get started. তো ফাইবার থেকে আমরা যখন উইথড্র করতে যাব তো এটা ভেরি কমিউনিটি বিষয় হচ্ছে আপনাদের সবার আগে হচ্ছে ফাইবার একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং যেখানে আপনি আহ, কিছু ইনকাম করেছেন, রেভিনিউ জেনারেট করেছেন। একমাত্র ইনকাম থাকলেই কেবল আপনার উইথড্রর বিষয়টা আসবে। আমি বলবো উইথড্রর বিষয়ের আগে বিশেষ করে যারা এই মার্কেট প্লেসে আসতে যাচ্ছি তাদেরকে বলবো আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি একটা বেটার স্কিল নিয়ে আসেন। বেটার স্কিল ছাড়া এই লাইনে আসা যাবে না বা আসলেও আপনি টিকে থাকতে পারবেন না। তো অ্যাকাউন্ট ধরে নিলাম আপনার অ্যাকাউন্ট রয়েছে, আপনি কিছু মানি জেনারেট করে ফেলেছেন, দ্যাট মিনস রেভিনিউ আছে আপনার ফাইবারে। তো এই আপনার উপার্জিত ডলার এটা আপনি কিভাবে উইথড্র করবেন সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ড্যাশবোর্ড, মেসেজ অ্যান্ড মেনি মোর। Here you can see option names earnings. আপনার এই আর্নিং অপশনে আপনি কত টাকা রেভিনিউ করেছেন, কত টাকা পারচেজ করেছেন, or কত টাকা আপনি টোটাল উইথড্র করেছেন, এভরিথিং উই ক্যান সি। জাস্ট ক্লিক অন দ্য আর্নিং অপশন। নেট ইনকাম, আপনি টোটাল এ পর্যন্ত ফাইবারে কত টাকা আর্ন করেছেন, কত ডলার ইনকাম করেছেন সেটি দেখতে পারবেন এখান থেকে। সেকেন্ড ওয়ান হচ্ছে উইথড্রন, আপনি সর্বমোট এ পর্যন্ত কত ডলার উইথড্র করেছেন এই ফাইবার অ্যাকাউন্ট থেকে। নাম্বার থ্রি, ইউজড ফর পারচেজেস। ইউজড ফর পারচেজ হচ্ছে যে আপনি ফাইবার থেকে কোনো সার্ভিস ক্রয় করেছেন কিনা এবং কত ডলারের ক্রয় করেছেন, আপনার টোটাল অ্যামাউন্টটা এখানে শো করবে। নেক্সট ওয়ান হচ্ছে পেন্ডিং ক্লিয়ারেন্স। পেন্ডিং ক্লিয়ারেন্সে এখানে রয়েছে $400.48। $400 আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং ক্লিয়ারেন্সে। তো পেন্ডিং ক্লিয়ারেন্স হচ্ছে জব অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে, কমপ্লিটও হয়ে গেছে, বাট আমরা জানি 14 দিন 14 ডেজ লাগে আমাদের পার্সোনাল ব্যালেন্সে যুক্ত হওয়ার জন্য বা এভেলেবল যে বিষয়টি রয়েছে এই এভেলেবল ব্যালেন্সে আসার জন্য 14 দিন লাগবে। 14 দিন পর এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা শুধুমাত্র এবং শেষেরটা দেখি, আমরা সবশেষে রয়েছে এভেলেবল ফর উইথড্রল। এভেলেবল ফর উইথড্রলে দেখতে পাচ্ছি আমরা $807.68। আমরা কেবল একমাত্র এই এভেলেবল ব্যালেন্স থেকেই আমরা উইথড্র দিতে পারি, নট ফ্রম পেন্ডিং ক্লিয়ারেন্স। তো এই এভেলেবল ব্যালেন্স থেকে আমরা কিভাবে উইথড্র দিতে পারি, অবশ্যই আমাদেরকে এখানে পেমেন্ট গেটওয়ে আমাদের অ্যাড করতে হয় ফাইবারে। তো ফাইবারে জেনারেলি জেনারেলি বলতে এখানে দেখুন আপনারা there are three payment gateway in withdraw option. First of all, PayPal account, bank transfer, and third and last one, Fiverr revenue card. এই তিনটি পদ্ধতির মাধ্যমে, এই তিনটি পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের উপার্জিত যে এভেলেবল ব্যালেন্স রয়েছে, এই যে ডলার রয়েছে, এটি উইথড্র করতে পারি। তো পেপ্যাল অ্যাকাউন্ট সবার প্রথমে আসি। পেপ্যাল বাংলাদেশে আমরা সেভাবে এভেলেবল না, আমরা সেভাবে ইউজ করতে পারি না। যাদের ভেরিফাইড পেপ্যাল রয়েছে বা ভেরিফিকেশন করতে কোনো ধরনের সমস্যা হবে না, আমি সাজেস্ট করব আপনারা পেপ্যালে অ্যাড করতে পারেন। বাট ফর দ্য আদার্স, নো নিড টু অ্যাড পেপ্যাল অ্যাকাউন্ট। সেকেন্ড ওয়ান, ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার বলতে আসলে আপনি আপনার লোকাল ব্যাংকে এখানে অ্যাড করতে পারবেন না। আমরা আমাদের লোকাল যে ব্যাংক রয়েছে সেগুলো অ্যাড করতে পারবো না। এখানে আমরা পেইওনিয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি আমরা এখানে অ্যাড করতে পারবো। ইন দ্য সেম ওয়ে, ফাইবার রেভিনিউ কার্ড। ফাইবার রেভিনিউ কার্ড বলতে আমরা যে পেইওনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করে থাকি, লাইক দিস ওয়ান পেইওনিয়ার মাস্টার কার্ড, ইউ ক্যান অ্যাড দিস মাস্টার কার্ড অ্যাকাউন্ট ইন দিস অপশন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে আমাদের উপার্জিত যে ডলার রয়েছে সেটি উইথড্র করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা ফাইবার রেভিনিউ কার্ড থেকে অথবা যে কোনো অপশন থেকে উইথড্র করার জন্য সেই অপশনের উপর ক্লিক দেবো।
জাস্ট আমি ক্লিক দিচ্ছি ফাইবার রেভিনিউ কার্ড, and here you can see please review your withdrawal details, transfer to fiber revenue card. fiber revenue card যাচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 807.6, যেটা আমি আপনাদেরকে অ্যাভেলেবল ব্যালেন্সে দেখিয়েছিলাম। অ্যান্ড আমাদের জাস্ট নিচে দুইটা অপশন রয়েছে, ক্যান্সেল আর কনফার্ম অ্যান্ড উইথড্র। আপনি যদি এই উইথড্রল, এই যে আপনি যেটা উইথড্র করতে চাচ্ছেন, যদি ক্যান্সেল করতেছেন ট্রানজ্যাকশন, তাহলে ক্লিক অন দ্য ক্যান্সেল। আর আমরা যেহেতু উইথড্র করবো, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট কনফার্ম অন withdraw button. Here just click confirm and withdraw. দেখুন 807.68 are on their way. Funds should land in your account within 7 business days. এখানে বলা হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ বা বিজনেস ডেজে আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবল হবে, বাট জেনারেলি এত টাইম লাগে না। আমি আপনাদের দেখাচ্ছি। দ্যাটস গ্রেট। এবং এখন আমরা যদি এটা আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, এটিকে যদি রিলেট দেই, রিফ্রেশ করি, তাহলে আমাদের ব্যালেন্স দেখতে পারবেন, আমরা জিরো দেখতে পারবো। আমরা ইউ ক্যান সি অ্যাভেলেবল ফর উইথড্র, জিরো ব্যালেন্স। তো আমরা আমাদের যে জিমেইল রয়েছে পেইওনিয়ার অ্যাকাউন্টে, সেই জিমেইলটি আমরা আমাদের পেইওনিয়ার অ্যাকাউন্টটি চেক করব এখন। payoneer.com, আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট সাইন ইন করবেন। দেখুন 7 ডেজ বললেও উইথিন 5 মিনিটস মাই অ্যাভেলেবল ব্যালেন্স ইজ 808.30 ইউএসডি। আমরা কিছুক্ষণ আগে যেটা ট্রানজাকশন করলাম সেটি যুক্ত হয়েছে। দেখুন মার্চ 13 মার্চ 2021 ফাইবার কত টাকা ট্রানজাকশন দিয়েছিলাম, দেখুন 807.68 ইউএসডি। everything you can see here. Okay, now আমি আপনাদেরকে একই সাথে এটি দেখাবো। এখান থেকে আমরা কি করতে পারবো, যে সরাসরি আমরা আমাদের যে পেইওনিয়ার মাস্টার কার্ড রয়েছে, যাদের পেইওনিয়ার মাস্টার কার্ড রয়েছে আপনারা ইজিলি এই পেইওনিয়ার মাস্টার কার্ডকে ব্যবহার করে যে কোনো এটিএম বুথ থেকে, ম্যাক্সিমাম, যে কোনো বললে ভুল হবে, ম্যাক্সিমাম এটিএম বুথ থেকে, সবগুলো বুথ আসলে ওভাবে সাপোর্ট করে না, ম্যাক্সিমাম বুথ, বিশেষ করে যেমন ব্র্যাক, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের যে সিঙ্গেল বুথগুলো রয়েছে, এগুলো থেকে আমরা, এছাড়াও আদার্স ব্যাংকগুলো সাপোর্ট করে, আপনারা আমাদের এই মাস্টার কার্ডের মাধ্যমে ইজিলি আপনাদের যে উপার্জিত ডলার এই পেইওনিয়ার কার্ডে রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, এটি উইথড্র করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো। আমি এই অ্যাকাউন্ট থেকে, আমার এই পেইওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমার যে মেইন পেইওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে, সেটাতে আমি ট্রানজাকশন করে দেখাবো। দ্যাট মিনস হাউ টু মেক পেমেন্ট ইউজিং পেইওনিয়ার টু পেইওনিয়ার, মানে একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট থেকে কিভাবে আরেকটি পেইওনিয়ার অ্যাকাউন্টে পেমেন্ট করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে যে এখান থেকে সরাসরি দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। হিয়ার ইউ ক্যান সি আমি যদিও অলরেডি অ্যাড করেছি এখানে দুইটি ব্যাংক অ্যাকাউন্ট এই জিমেলের আন্ডারে, এই অ্যাকাউন্টের আন্ডারে। দেন অলসো আমি আমার পার্সোনাল মেইলে নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে যদি আপনারা করতে চান, সেখানে কিভাবে করবেন দেখুন, জাস্ট ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট বা যে ব্যাংক আপনি অ্যাড করবেন সেটি সিলেক্ট করবেন। দেন ফ্রম সিলেক্ট ব্যালেন্স অবশ্যই ইউএসডি ব্যালেন্স দেবেন আপনারা, এবং অ্যামাউন্ট টু উইথড্র, দ্যাট মিনস হাউ মাচ ডলার উড ইউ লাইক টু উইথড্র, কত আপনার আছে 808.30 ইউএসডি, হ্যাঁ 808.30 ইউএসডি। আমরা এখানে সর্বনিম্ন মিনিমাম $50 আমরা মিনিমাম হচ্ছে $50 উইথড্র করতে পারবো। দেন আমি সাপোজ $100 দিলাম, হ্যাঁ এখানে ফি কাটবে হচ্ছে আপনার $2। হেয়ার ইউ ক্যান সি, এন্ড ডিসক্রিপশনে আপনি আপনার নর্মালি লিখতে পারেন ফ্রিল্যান্সিং রেভিনিউ বা ফ্রিল্যান্সিং আর্নিং, দেন রিভিউ দিয়ে আপনি কমপ্লিট করবেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আমার এই পেইওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমার আরেকটি যে পেইওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে সেটিতে আমি
পেমেন্টটা নিয়ে যাব। তাহলে পে দেন মেক আ পেমেন্ট। হিয়ার আপনি বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। টু এ রিসিপিয়েন্টস পেওনিয়ার অ্যাকাউন্ট, আমি আমার যে পেওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে এটিতে পে করব, এন্ড পে ফর ফ্রি, ইটস টোটালি ফ্রি অফ কস্ট, দেয়ার ইজ নো চার্জ। জাস্ট ক্লিক and here you have to select your পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্ট বলতে আপনি যে জিমেলের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্ট করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। নাও আপনার পেমেন্ট ডিটেলসে গিয়ে ফ্রম হচ্ছে কোথায় থেকে যাচ্ছে, মানে কোন ব্যালেন্স থেকে যাচ্ছে, ইউরো, জিবিপি আর ইউএসডি, অফকোর্স ইউএসডি ব্যালেন্স। অ্যান্ড আমি পুরোটাই নিতে যাচ্ছি $808। ওকে, পারপোজ ফর দ্য পেমেন্ট, কি পারপোজে পেমেন্ট করা হচ্ছে? ফটোশপ ফটো এডিটিং ওয়ার্ক, ফটো এডিটিং ওয়ার্ক, ফটো এডিটিং ওয়ার্ক। আর আপনি আপনার পারপোজটা কি পারপোজে তাকে পেমেন্ট করছেন, হ্যাঁ। ওকে, দেন রিভিউ ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পারবো রিসিপিয়েন্ট ডিটেলস দেখতে পারবো, এখানে ইমেল দেখতে পারবো, পেমেন্ট ডিটেলস ফ্রম ইউএসডি ব্যালেন্স যাচ্ছে, অ্যামাউন্ট কত, ফি হচ্ছে ফ্রি, পারপোজ হচ্ছে ফটো এডিটিং ওয়ার্ক, এবং শেষে একটু দেখুন চেক বক্স রয়েছে এবং লেখা আছে আই কনফার্ম দ্য পেমেন্ট ডিটেলস অ্যাবভ। আমি এটা কনফার্ম করতে চাই কিনা, মানে ইনশিওর করতে হবে, আই মাস্ট হ্যাভ টু ইনশিওর। সেক্ষেত্রে অবশ্যই চেক বক্সে ক্লিক ক্লিক করে দিলাম অ্যান্ড দেন পেমেন্টে ক্লিক। Here we can see submitted, আমাদের যে পেমেন্ট দিলাম সাবমিটেড, ইউ পেইড 808 USD to dash mail jakaria@gmail.com, will notify you when they receive the funds transaction ID, এখানে ট্রানজাকশন আইডি দেওয়া রয়েছে এবং তারা আমাকে নোটিফাই করবে যখন এটা আমার অ্যাকাউন্টে এপ্রুভ হবে। তো আমি আমার পার্সোনাল যে পেওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে আমি সেখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই পেমেন্টটা কিভাবে আমি রিসিভ করলাম আমাদের মেইন পেওনিয়ার অ্যাকাউন্টে। দেখুন কিছুক্ষণের মধ্যেই পেওনিয়ার থেকে একটা মেসেজ চলে আসছে, ইউ হ্যাভ রিসিভড আ পেমেন্ট, জাস্ট ক্লিক and you can see in details you have received a new payment, amount হচ্ছে 808.00 and সেন্ড বাই কোন মেইল থেকে পাঠানো হয়েছে সেটা শো করছে, পেমেন্ট আইডি দেয়া আছে এবং পেমেন্ট ফর কি পারপাসে, ফর হোয়াট পারপাস, কোন পারপাসে পেমেন্ট করা হচ্ছে, ফর এডিটিং ওয়ার্ক যেটা আমি দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। ইউ ক্যান সি ভিউ পেমেন্ট ডিটেলস, আপনি এখানে ক্লিক দিয়ে এখানে আসার পর আমার প্রিভিয়াস এটা কার্ড, আমি নেক্সটে যদি যাই, নেক্সট ইউ ক্যান সি, হিয়ার ইউ ক্যান সি 809.00 USD, যেটা আমার এখানে অলরেডি এভিল হয়েছে এবং কোন মেইল থেকে কোন পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে চলে আসছে সেটিও এখানে দেখা যাচ্ছে। ইভেন ইউ ক্যান সি এভরিথিং ট্রানজাকশন ডিটেলস ফ্রম হিয়ার। ওকে, তো এখন এই অ্যামাউন্টটা আমি খুব সহজেই আমার এই যে কার্ড রয়েছে কার্ডের মাধ্যমে আমি এটা উইথড্র করতে পারবো। তো যেহেতু আমি বলেছিলাম যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে উইথড্র করতে হয় সেটি দেখাবো, এবং আমি ধরে নিচ্ছি আপনাদের অনেকের পেওনিয়ার মাস্টার কার্ড নেই। এই পেওনিয়ার কার্ড আসলে শুরুতেই সবাই আমরা পাই না, অ্যাকাউন্ট করার পর এটা আবার নির্দিষ্ট অ্যামাউন্ট উপার্জন করতে হয়, দেন অ্যাপ্লাই করতে হয় পেওনিয়ারে, এবং মিনিমাম ১ থেকে ১.৫ মাস সময় লাগে আমাদের দেশে আসতে। যদি আপনি ডিএইচএল অথবা অন্য কোনো যে কুরিয়ার সার্ভিস রয়েছে ইন্টারন্যাশনাল সেগুলোর মাধ্যমে না নিয়ে আসেন, তাহলে জেনারেলি পোস্ট অফিসে আসতে আপনার ১ থেকে ১.৫ মাস, ইভেন ২-৩ মাসও লেগে যায়। তো সেক্ষেত্রে ধরে নিলাম আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নেই। তো তখন আপনারা কি করতে পারবেন? ভেরি সিম্পল। আপনারা আপনাদের এই ডলার কারো কাছে সেল করতেও পারবেন যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। অনেকের ডলার প্রয়োজন হয় অনলাইনে কেনাকাটার জন্য। সেক্ষেত্রে সেল করতে পারবেন। অবশ্যই পরিচিত ছাড়া অবশ্যই কোনোভাবে ডলার সেল করবেন না। আমি আপনাদের ডিমোটিভেট করি। তো সেক্ষেত্রে আপনার ভেরি সিম্পল ইজিলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট এখানে এড করবেন। উইথড্রোতে গিয়ে টু ব্যাংক অ্যাকাউন্ট।
এইখানে আপনি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে দেখুন, আমি ব্র্যাক ব্যাংক লিমিটেড, আমি জেনারেলি ব্র্যাক ব্যাংক ইউজ করে থাকি। দেন ফ্রম সিলেক্ট ব্যালেন্স ইউএসডি অবশ্যই, এবং হাউ মাচ হাউ মাচ মানি আমি চাচ্ছি যে 809, and amount to deposit 792.82, এটা হচ্ছে ডিপোজিট হবে আমার ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে দেখুন এখানে একটা ট্রানজাকশন ফি রয়েছে 16.18 ইউএসডি, এটা হচ্ছে পেউনিয়ার আমার কাছ থেকে চার্জ করবে। আচ্ছা, ডিসক্রিপশন হচ্ছে কোন পারপাসে আপনি পেমেন্টটা উইথড্র দিচ্ছেন, বা এটা যদিও অপশনাল, তো সেক্ষেত্রে সাধারণত যদি লিখে দিতে পারেন আপনারা ফ্রি ল্যান্সিং revenue or earning freelancing revenue, and click on review. You can see from USD to ব্র্যাক ব্যাংক লিমিটেড, and amount to withdraw 809.03 USD, ফি হচ্ছে এত, and finally description দেয়া আছে and withdraw amount deposit may be subject to fees charged by banks or third parties providers. By clicking withdraw you confirm the withdrawal details above, মানে হচ্ছে যে ব্যাংক আপনাকে এখান থেকে চার্জ করতে পারে, এটা বলছে থার্ড পার্টির মাধ্যমে চার্জ হতে পারে, এটা বলছে আপনাকে। তো জাস্ট আমরা কি করব, জাস্ট ক্লিক অন উইথড্র। এই উইথড্র ক্লিক দেয়া মানেই হচ্ছে আপনার ট্রানজাকশন সম্পন্ন হয়েছে উইথিন 3 বিজনেস ডেজ, উইথিন 3 বিজনেস ওয়ার্কিং ডেজ, আপনাদের যে পার্সোনাল ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংক অথবা যে ব্যাংক আপনি অ্যাড করেছেন সেখানে এটা এভেলেবেল হবে রেমিটেন্স হিসাবে। তো সেখান থেকে আপনি আমাদের যে নর্মাল দেশীয় কার্ড রয়েছে, মাস্টার কার্ড বলি বা ভিসা বলি, যে কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলোর মাধ্যমে আপনি আপনার যে উপার্জিত ডলার বা আর্নিং উইথড্র করতে পারবেন। এটা হয়তো বিগিনারদের জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, ইটস ভেরি সিম্পল। একবার এই প্রসেসগুলো করে নিতে পারলে খুবই সিম্পলি আমরা আমাদের উপার্জিত ডলার উইথড্র করতে পারবো। সবশেষে বলবো, আসলে উইথড্রোর বিষয়টা সেভাবে আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি না। আমি মনে করি উইথড্র করার আগে ইউ মাস্ট হ্যাভ টু আর্ন মানি ফ্রম হেয়ার। সো মানি জেনারেট করতে না পারলে আপনার পেমেন্ট মেথড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, পেউনিয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, নাথিং ইজ, মানে কোনো কিছুই আপনার কাজে লাগবে না। নো নিড দেম। সো মানি জেনারেট করা যায় কিভাবে, এর জন্য আপনি নিজের স্কিলের উপর ফোকাস বেশি করে দেন, হার্ড ওয়ার্ক করেন, হ্যাঁ, যাতে করে আপনি বেশি ইনকাম করতে থাকেন, এবং কিপ লার্নিং অলওয়েজ, নতুন নতুন বিষয়গুলো আপনি শিখতে থাকেন। দেখবেন ইনশাল্লাহ আপনি শুধু ফাইবার মার্কেট প্লেস না বা শুধু আপওয়ার্ক না, আপনি যে কোনো জায়গা থেকে সাকসেস হতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আমি যা তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি বা আমার যে উদ্দেশ্য ছিল, হাউ টু উইথড্র মানি ফ্রম ফাইবার অ্যাকাউন্ট, আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট, আই উইল ট্রাই মাই বেস্ট ফর অল অফ ইউ। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।